সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশায়ার গ্রন্থ ২৬ অধ্যায় পদ সংখ্যা ৭ থেকে ৯, ১২ এবং ১৬ থেকে ১৯। দুঃখ দুর্দশার মধ্যে ভক্তের আশার গান। ধার্মিকের চলার পথ সোজা সরল পথ। ওগো ভগবান, তুমি তো নিজেই ধার্মিকের পথ সমান মসৃণ করে রাখো। তোমার বিধি বিধানের পথে চলে আমরা তো তোমারই প্রতীক্ষায় থাকি। তোমার নামটি জপন, তোমাকে স্মরণ আমাদের প্রাণের এই তো অভিলাষ। রাত্রিকালে তোমার জন্যে কত ব্যাকুল হৃদয় আমার, তখন নিজের অন্তরে মনটা আমার করে শুধু তোমারই সন্ধান। সত্যিই তো, যখন তোমার বিচার নীতি সক্রিয় হয়ে ওঠে এই পৃথিবীতে, তখনই ধর্মিষ্ঠতার অর্থ বুঝতে শেখে জগতের সকল মানুষ। ওগো ভগবান, আমাদের শান্তিদাতা তুমি, আমাদের সমস্ত কর্মের সাফল্যদাতা তুমি। ওগো ভগবান, এই জাতির মানুষ তোমাকেই খুঁজেছে সংকটের দিনে। তোমার শাস্তির আঘাত তাদের ওপর যখনই নেমেছে, তখনই লোকেরা কত না মিনতির গুঞ্জন তুলেছে। প্রসবের সময় কাছে এলে যেমন যন্ত্রণায় আকুলি বিকুলি করে আর্তনাদে ভেঙে পড়ে গর্ভিণী নারী, ওগো ভগবান, সেদিন তোমার সামনে তেমনই তো ছিল আমাদের দশা। আমরাও তো করেছি গর্ভধারণ, আকুলি বিকুলি করেছি ব্যথায়, কিন্তু হায়, শুধু বাতাসেরই জন্ম দিয়েছি আমরা। এই পৃথিবীর জন্যে মুক্তি এনে দিতে পারিনি আমরা, জগতের নতুন সন্তানদের জন্ম দিতেও পারিনি। কিন্তু তোমার যত মৃত ভক্তজন, তারা তো বেঁচে উঠবেই, তাদের মৃতদেহ একদিন উঠে দাঁড়াবেই আবার। আহা, জেগে ওঠো, আনন্দ ধ্বনি করো তোমরা সবাই, এখন রয়েছ যারা ধুলার আবাসে। ওগো ভগবান, তুমি যে শিশির ঝরাও, সে তো আলোর শিশির। পৃথিবী তো ওইসব ছায়ামূর্তির নতুন জন্ম দেবেই একদিন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। স্বর্গ থেকে প্রভু তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে। ওগো ভগবান, তুমি কিন্তু চিরতরে সিংহাসনে সমাসীন। যুগের পর যুগ ধরে তোমার নামের খ্যাতি থাকে অমলিন। এবার নিশ্চয়ই উঠে দাঁড়াবে তুমি, সিয়নের প্রতি তুমি দেখাবে করুণা। এসে গেছে তাকে দয়া করার সময়, এসে গেছে সেই শুভ ক্ষণ। সিয়নের ওই ভেঙে যাওয়া প্রতিটি পাথর তোমার সেবক যারা, তাদের সবার কাছে কত মূল্যবান। ওই ধূলিস্তূপ দেখে কেমন মায়া হয় তাদের। ধুয়ো। স্বর্গ থেকে প্রভু তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে। বিজাতীয়রা এবার ভগবানের নামের প্রতি জানাবে সম্ভ্রম। পৃথিবীর যত রাজা তার মহিমার প্রতি জানাবে সম্মান, কেননা ভগবান সিয়নকে আবার গড়ে তুলবেন। তিনি তো সেখানে আপন মহিমায় আবির্ভূত হবেন। যত নিঃস্ব মানুষের যাচনায় সাড়াই দেবেন তিনি, তখন তাদের কোনো মিনতি তিনি অগ্রাহ্য করবেন না। ধুয়ো। স্বর্গ থেকে প্রভু তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে। ভাবি প্রজন্মের জন্যে এই কথা লেখাই থাকুক, যাতে অনাগত সেই জাতির মানুষেরা করতে পারে ভগবানের গুণগান। তার উচ্চ পুণ্য ধাম থেকে তিনি তো নিম্নে তাকিয়ে দেখেছেন, স্বর্গ থেকে পৃথিবীর দিকে চেয়ে দেখেছেন, যাতে তার কানে আসে বন্দীদের চাপা হাহাকার। প্রাণদণ্ডে দণ্ডিত যারা, তিনি যেন তাদের বন্ধন মুক্ত করতে পারেন। ধুয়ো। স্বর্গ থেকে প্রভু তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়,
জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায়, পদ সংখ্যা 28 থেকে 30। আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল, বিনম্র হৃদয় আমি। একদিন যিশু এই কথা বললেন, তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল, বিনম্র হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম, কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘু ভার। প্রভু যিশুর মঙ্গল সমাচার।